তাহলে যে আল্লাহ 100% ব্রেন বানাইছে ওই আল্লাহ কিনা বানাইতে পারে? বিশ্বাস হইতেছে? হ্যাঁ, তো দুনিয়ার বিল্ডিং এর এক এক তলার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের হবে না, কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, সব গাছ হবে সোনার, না হয় রূপার, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। হ্যাঁ, জান্নাতে কোনো কাঠের গাছ নাই, এজন্য কোনো ফার্নিচার কাঠের হবে না। এখন যুবকরা যদি বলে ফল তো হবে, হ্যাঁ ফল সোনার গাছে হবে। আজকে ফল হয় কোন গাছে? কোন গাছে? চোষা হয় কোন গাছে? আরে বলো না, কাঠের গাছে। চোষা হয় কোন গাছে? ল্যাংরা, হাড়িভাঙ্গা, আমরুপালি, ফজলি, আরো দুনিয়াতে যত আম আছে কোন গাছে? জান্নাতে হবে সোনার গাছে। সোনার কিসের গাছে? কিসের গাছে? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? 70 বার। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। দুনিয়ার সুতা দিয়া কাপড় বানাবে না, আল্লাহ আলোর থিকা সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে। এইবার বলো কাপড়ে কত আলো হবে? যে পড়বে সে কত আলোকিত হবে? জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ওয়ান ডে ইউজ। আজকে যে 70 জোড়া ব্যবহার করবে আর কোনোদিন করবে না, কালকে আবার নতুন 70 জোড়া। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে পুরানটা ধুয়া মুইসা আবার গায়ে দিব, না, চলবে না। ওয়াশিং মেশিন নেই জান্নাতে। পুরান কাপড় রাখার, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। আমাদের বাড়িতে যেরকম ব্যবহার করে, কি করে শীতেরটা ব্যবহার করে আবার শীতের জন্য রেখা দেয়, গরমেরটা ব্যবহার করে আবার গরমের জন্য রেখা দেয়, ঠিক না? জান্নাতে এরকম না, যেটা আজকে ব্যবহার করছে শেষ। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কি লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা কি? লেহেঙ্গা কি? লেহেঙ্গা ব্যবহার করবে ডেলি 70 বার চেঞ্জ করবে। লেহেঙ্গা হলো মেক্সি, ডায়ানা ড্রেস, বিয়ের পোশাকের মতো একটা হয় লেহেঙ্গা, পাওয়া যায়। শেরপুরও আছে, শেরপুরও নাই লেহেঙ্গা, শেরপুরও আছে। যান বড় বড় কাপড়ের দোকানে লেহেঙ্গা পাবেন। গের হবে, কুচি হবে 3 কিলোমিটার। মেললে কয় কিলোমিটার ছড়াবে? এটা হলো লো কোয়ালিটির। এর চেয়ে উচ্চ কোয়ালিটি আছে, এর চেয়ে উচ্চ কোয়ালিটির। দুনিয়ার মা বোনরা যদি জান্নাত পাইল, তাইলে জান্নাতের মেয়েদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। এখন যার 1 লক্ষ গুণ কম, রূপ কম, ওইটা শোনাইতেছি আগে, বাকিটা যোগ দিয়া নিয়েন, ঠিক না? যেই হুর বানাইছেন আল্লাহ, যুবকরা তো রাগ হয়ে যাবে। ওরা যে কিসের পিছনে 14 তারিখে দৌড়ায় আমি বুঝি না। জান্নাতেরটা থুইয়া কাঠটার পিছে দৌড়ায় আল্লাহ জানে। আর বাংলাদেশের যুবক এরকম মাতাল কেন, এটাও আমার বুঝে আসে না। কেননা আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, ওরা তো ফুল নিয়ে কারাকারি করে না, ওরা তো দেখা হইলো, একটু গালে গাল লাগাইলো আর ইংলিশে বইলা দিল, ইউ আর মাই হানি, তুই আমার মধু, শেষ।
এরা তো ফুলও দিল, হোটেলেও নিয়ে গেল, পেট ভরে খাওয়াইলো, পার্সেলও দিল, পারলো না কলিজাটা বুনা করে দিতে। এত কেন? বুঝা গেল জান্নাতের তার ধারণা তো নাই, ধারণা দিতেছি। জান্নাতের মহিলাদেরকে আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। কি? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছেন, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাওটা খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, যদি পায়ে এত রূপ হয় তো গালে কত রূপ হবে, দেহে কত রূপ হবে। এইবার চলো তোমাদেরকে আরেকটা শোনাই। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে। কি? কি? থুতুর বর্ণনা। আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সমুদ্রে যদি থুতু দেয় তো লবণাক্ত পানিগুলা মিষ্টি হইয়া, লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। চারটা ঘ্রাণ হইয়া সারা জগৎ মোহিত হবে, চারটা ঘ্রাণ বাহির হবে। আচ্ছা যুবক, এবার বলো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কয়দিন রাখবা লাগায়া? আমি হুজুর গোটটা বলতেছি, তোমার গোটটা না। হুজুররা পাইলে তো 40 বছরের আগে ওই ঠোঁট ছাড়বে না। এবার তুমি কয়দিন ধরে রাখবা তোমারটা, তুমি চিন্তা করো। শুধু ঠোঁট। থুতুর বর্ণনা দিছেন আল্লাহ, থুতুর বর্ণনা। হায় হায়, এইখানে মিটার লাগানো থাকবে বুকের ভিতরে, তুমি দেখতে পারবে তোমাকে কতটুকু ভালোবাসে। হ্যাঁ, আজকে তো সারা জীবন কইলো আই ডট ডট ইউ, আই ডট ডট ইউ। একদিন দেখা গেল সময় মতো তোমারে জবা কইরা বাড়িতে পাঠায় দিছে। এরকম কাহিনী বাংলাদেশে শত আছে। যখন খাওয়া দাওয়া শেষ, তোমাকে জব কইরা ডেড বডি বাড়িতে পাঠায় দিছে। না পাঠায় না? নাই নাই শেরপুরে 2-4টা কাহিনী নাই, জামালপুরে নাই, নাই ময়মনসিংহে নাই, নাই বাংলাদেশে নাই। সারাদিন পিছে ঘুরাইলো, সর্বশেষ এসে জবা করে বাড়িতে পাঠায় দিল। জান্নাতেরটা এরকম না। এখানে দেখা যাবে কতটুক ভালোবাসে। রব্বে কাবার কসম, ওই যেটাকে কোনো জিন দেখে নাই, ইনসান দেখে নাই, কোনো ফেরেশতাও দেখে নাই, শুধু তোমারটা তুমিই দেখবে। তোমার চোখে যখন চোখ পড়বে, ছুটে এসে তোমার বুকে লাগতে দেরি করবে না। আয়েশা চিৎকার দিয়ে বলবে, আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, কেন এত দেরি করলি? কবের থেকে তোর আশায় বসে আছি। হায় 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 হায়, আল্লাহ বানায় রেখা দিছে। কে বানায় রাখছে? আরে জোরে বলেন, কে বানায় রাখছে? শুধু একটা না, বরং প্রতি সকালে এইখানে জামালপুরের শেরপুরের যুবক পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে। জুতা জুতা চিনেন? কি বার্মিজ জুতা? ওখানে বার্মিজ জুতা বিক্রি হয় না? ওই দেখাইছে? না না না, সৈকতে যে বেশি বারবার তাকাইছে, চোখে পড়ে গেছে যে বারবার তাকাইতেছে,
কেন সবাই তো গোসল করে নাই না, ঠিক না? তো বারবার তাকায় মজা নিতে চাইছে, জুতা উঠায় দেখায় দিছে, আরেকবার চাবি সাইজ। কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার হয়ে যাবে। তোমার যুবক রাগ হয়ে যাবে জানি আমি, তোমরা সারা রাত্র নাচ দেখো, সারা রাত্র গান শুনো, 2 দোস্ত 3 দোস্ত 4 দোস্ত মিলা এক সময় হিট হয়ে যায়। হিট বুঝেন তো? এখন কি করবে? নেটের ভিতর দিয়ে তো না ধরা যায়, না ছোঁয়া যায়, না বলা যায়, হিট তো হয়ে গেছে। এখন মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? কি রাগ হয়ে গেল? হায় হায় হায়, আমি তোমাদেরকে জান্নাত শোনাইতেছি, যেটা দেখবো ওইটাই তোমার। 2 সৈকতে ডেলি একবার সকালে যাবে, প্রতিদিন সকালে জান্নাতের ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাত। একটা সৈকতের নাম বাইদাত, চল আমাকে বাইদাজে নিয়ে চল। ওইখানে যাবে, চোখে চোখ লাগবে, দুনিয়াটার মতো ডানা কাটা না, ওটার ফুল ডানা আলা। কেননা দুনিয়ার ডানা থাকবে কোত্থেকা? ডেলি 1000 মানুষ যারে দেখে, আর একজনে দেখলে তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। কেননা 2 চোখে 26 কোটি, একজনে দেখলেও তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। তাহলে হাজারো জনে যাকে দেখে, তাইলে কত কোটি ক্যামেরা দিয়ে দেখে, তাইলে ওর ডানা থাকে তো থাকে কোত্থেকা? এই জন্যই তো যুবকরা বলে ডানা কাটা। কি? আর জান্নাতেরটা কি? ডানাওয়ালা, পুরো ডানাওয়ালা। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। 14 তারিখ বৎসরে কয়বার আসে? কয়বার? জান্নাতে 14 তারিখ আসবে ডেলি 100 বার। কেননা যুবক, তোমাকে আমাকে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? গুনতে থাকো, আমি কিন্তু দ্রুত চলতেছি। গুনতে থাকো। আলা কাউলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টকবগে যৌবন। টকবগে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। নবীজির সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। কি দুনিয়ার সিঙ্গার? এগুলো কোনো সিঙ্গার নাকি? সিঙ্গারা করলেও ভুল হবে। সিঙ্গার তো তুমি হবে যখন তুমি জান্নাতে যাবে। সৌতে দাউদ, দাউদ আলাইহিস সালাম যখন জবুর করতেন, ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, জবুর যখন উনি পড়তেন আর সুর যখন তুলতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড়। আল্লাহু আকবার। কেমন আওয়াজ? ওই আওয়াজ দিবে তোমাকে আমাকে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। কি আজকে কয়টা? কয়টা? একটা লই তো এই অবস্থা, ঠিক না? রাত কাটে তো দিন কাটে না, দিন কাটে তো রাত কাটে না, ঠিক না? একা একা হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? জান্নাতে দিবে কতটা? কত? 100 পুরুষের যৌবন শক্তি। এই জন্য জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? কেন 100 বার কাজে লাগাবে ডেলি 100 বার। কয়শো বার? মনে হয় বোঝে না, ফিডার খায়। কতবার কাজে লাগাবে ডেলি? 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি। একটু পর পরই ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, হয় না? হাসি দিবে, তুমি দেখবে। আজকে যদি হাসি দেয়, এক দাগ বাহির করে, তো আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলাদ দুনিয়া, যদি আজকে দুনিয়ার দিকে একটা দাগ বাহির করে হাসি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যেই দিন যুবক তোমাকে ডাকবে 32 দাগ বাহির করে হাসি দিয়া, কেমন আলো হবে? কেমন হবে?
মনে কিছু লাগতেছে না লাগতেছে না? হ্যাঁ লাগতেছে। রাত্রে বালিশে যে চিন্তা আসবে তো না আসবে না? যা শুই না এলাম কবে যে পামু। কি আসবে চিন্তা? না মনে হয় আসবে না এখন। আল্লাহর রসুল ভিডিও কল আসবে। এখন যদি যুবক বলে এখানে তো বাইক আছে, ফোন করতে দেরি, ছুটে যেতে দেরি করি না, অটো আছে, অটো নিতে দেরি করি না, নিজেরটা না থাকলে বন্দুকটা নিয়ে যাই। ওইখানে কি পাবো? ওইখানে সুপার বাইক বানায় রেখা দিছে, সুপার বাইক। অফিল জান্নাতিল্লা খাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিল হামরা, লাল টকটক ইয়াকুত পাথর দিয়া বানানো, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব, ওটাকে মুখে বইলা চালাইতে হবে না, ওটা মনের কথা জানবে। তুমি চড়তে দেরি, চোখের পলকে জাহা মতো নামায়া দিতে দেরি করবে না। জায়ার নাম্বা আর জিজ্ঞাসা করবো তুমি কে? কি তো বলবে কোরআন মনে হয় পড়িস নাই, এই জন্য জিজ্ঞাসা করতেছিস আমি কে। কোরআনে আমার নাম লেখা আছে, ওয়ালাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, তোর জন্য আল্লাহ বানায় রাখছে। তো দেখ দেখ, এক দৃষ্টিতে যখন তাকায় থাকবে তো গালের ভিতরে চিমটি কাটবে, বলবে তোরে কি তাকায় থাকার জন্য ডাকছি, চল কামরায় দেখাই খুইলা কি বানায়। এই জন্য হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে, আমি শেষ জায়গায় চলে আসছি, সবার শেষে জান্নাতে যাবে। ও জান্নাতের মহিলা দেখা 40 বছর তাকায় থাকবে। ও বাঙালি হবে না, ওর নাম হাদিসে লেখা আছে, ও বাঙালি না। বাঙালি এর আগেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। ওর নাম হাদিসে লেখা আছে, ও 40 বছর তাকায় থাকবে জান্নাতের হুরের দিকে। হুরে গালের ভিতরে চিমটি মাইরা মুখা মারবে, মুখা, বলবো খালি চাবি আর কোনো কাহিনী নাই, চল কামরা। আল্লাহ জানে বেউকুফও কয় কিনা, যে বেউকুফ খালি চাইই থাকবি আর কোনো কাহিনী নাই। আলাইসা ফিয়া লাকা রাগবা, হাদিসের শব্দ, খালি চাই দিন কাটায় দিবি, ভিতরে মালমূল নাই মনে হয়। আমার মতো খাড়ায় আছে, এখনো তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছস। যুবক তোর জন্য বানায় রাখছে আল্লাহ। যুবক কয় শুনলাম তো, কিন্তু গান কই? জান্নাতে গানও আছে। দুনিয়ার গান কয় মিনিটের? ও বলো না, আরে বলো না, কয় মিনিটের? কত? 5 মিনিট মাইনা নিলাম, 5 মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নাই। 3, 4, 5, এর চেয়ে বেশি যেটা, ওটা আ উ করতে করতে সময় কাটায়। জান্নাতের গান হবে টানা 40 বছর, তারপরও মন ভরবে না, তারপরও মন জানবেই না যে 40 বছর কেটে গেছে। ও মনে করবো মাত্র সুর উঠাইলো, এখনই শেষ করে দিল। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? কানাল মৌতুল্লাহ মুতনা, আল্লাহ কি গলার আওয়াজ দিছেন আপনি, মৌত থাকলে আমার মতো সিঙ্গারও মেরা যেত। আর জান্নাতে যে গান শোনাবে তোমাকে, সে তোমার হয়ে যাবে। কি আজকে তো খালি মোবাইলে টাচ করা, ঠিক না? ও তোমার হয়ে যাবে, তোমার। যে তোমাকে গান শোনাবে সে তোমার। গান শেষ, বলবে খালি গান শুনবি আর কাহিনী দেখবি না, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে টোঝে না কিছু, বোঝে বলতে চায় না, ঠিক না? আমি তো মনে করি ফিডার খায় বুঝি। এরা বলে গান তো বুঝলাম, নাচও হবে নাকি? নাচও হবে জান্নাতে। কি হবে? 40 বছর টানা ডান্স। তুমি ডান্স চিনো না? দুনিয়ার যেগুলোকে নাচ বলে, ডান্স বলে, আরবিতে রক্স বলে, ওটি রক্স না,
এটি ডান্সও না, এটি নাচও না। হাত পাও ব্যাখ্যা করার নাম কি ডান্স নাকি? কোমর হেলানোর নাম কি ডান্স নাকি? কি ল্যাংটা পোশাক পরার নাম ডান্স নাকি? ডান্স তো জান্নাতে হবে। যখন ডান্স দিবে পুরো জান্নাত ওর সাথে ডান্স করতে থাকবে। ডান্স তো দেখবে জান্নাতে, যেটাকে রক্স বলে, ওটা তো জান্নাতে হবে। পুরো জান্নাত ওর সাথে নাচবে, আর তুমি বসে বসে দেখতে থাকবে, আর লেহেঙ্গা মুখের উপর দিয়ে ঘুরাইতে থাকবে। আগেরটা বললাম না কেন? এটা তো তোমার। কি যে নাচ দেখাইতেছে ও কার? যাকে নাচ দেখাবে ওর, ঠিক না? তো লেহেঙ্গা মুখের উপর দিয়ে ঘুরাবে, হয় হয় 40 বছর পরে বলবে খালি নাচেই দেখবি, চল কামরায় বাকিটা দেখাই তোকে আল্লাহ কি বানায় রাখছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। কে দাওয়াত খাওয়াবে? কে? দাওয়াত তো ব্যক্তি বিশেষই হয়, ঠিক না? এই জন্যই তো গরিব দাওয়াত দিলে আগেই বলে আমি তো গরিব মানুষ, একটু ডাল ভাত খাইবেন, ঠিক না? কিন্তু বড় লোকে কি এটা বলে নাকি? হ্যাঁ, ও তো দাওয়াত দেওয়ার আইটেম বানায়, ঠিক না? হ্যাঁ, জান্নাতে ডেলি 70 হাজার আইটেম খাবে। দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে? জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। আল্লাহ কুদরত দিয়ে বকায়া পাঠাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন, না পেশাব আছে না পায়খানা আছে, না থুতু আছে না সর্দি আছে, এইগুলা কিচ্ছু জান্নাতে নাই। বলবে এত আইটেম খাবে কি করে? খাবে, ডেক দিবে, খালি হয়ে যাবে, আবার খাবে। 70 হাজার আইটেম ডেলি খাবে। 70 হাজার আইটেম। যদি নিজের জান্নাতে এত আইটেম হয়, আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে? প্রতি শুক্রবারে সকালে জান্নাতের ভিতরে স্লোগান হবে, আওয়াজ, মাইকিং হবে, আর রহিল, কি? আর রহিল ইলা যাইফির রহমান, চলো আজকে আল্লাহর মেহমানদারি। না জানি কত কোটি আইটেম আল্লাহ খাওয়াবে। দাওয়াত খাওয়াবে, কাপড় পরাবে, সুঘ্রাণ লাগায় দিবে, তারপরে গ্লাস নিবে আল্লাহ কুদরতি হাতে, এক বিশেষ পানীয় শরাব, যাকে শরাবান তহুরা বলে, এক বিশেষ শরাব। হায় হায় হায়, কসম খোদা, এই উম্মতের আগে ওই শরাবে কেউ মুখ দিতে পারবে না। আমাদের নবীজির আগে কেউ এটাতে ঠোঁট লাগায়া দেখতে পারবে না। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে শরাব পড়বে, আর সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেককে আল্লাহ ঠোঁটে লাগায়া পান করায়া দিবে। সুবহানাল্লাহ। কেমন হবে ওই দৃশ্য? সপ্তাহে 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহর দাওয়াত হবে, আল্লাহ নিজে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট। একজনেরটা নেওয়ার জন্য যদি সারা দুনিয়ার ট্রাক জমা হয়, যথেষ্ট হবে না, এত গিফট দিবে। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। সবির বাজারে ঢুকবে, বাজারে ঢুকবে কেনাকাটির জন্য, এখানে টাকা দিয়ে কিনতে হবে না। আজকেও দুনিয়ায় কিছু লোক আছে ক্যাশ দিয়ে কিনতে হয় না, আছে না? ওদের যাবে কি আছে? কার্ড আছে, প্লাস্টিকের একটা কার্ড, ঠিক না? কি প্লাস্টিকের একটা কার্ড আছে ওদের যাবে, শুধু ওইটা পাঁচ করলেই সব দেওয়া যায়, ঠিক না? জান্নাতীদের গায়েও গলায় একটা কার্ড লাগানো থাকবে। কি কার্ড লাগানো? বস ওই কার্ড দেখলেই কিনবে, যা মনে চায় তা কিনবে।
ছবির ওইখানে যাবে, ছবির নিচে লেখা থাকবে এই চেহারাটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। যেরকম পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে। নারী আলাদা, পুরুষ আলাদা। যদি শেরপুরের মানুষ প্রশ্ন করে যে আমারটাও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হলাম, তো একজন আরেকজনরে চিনমু কি করে, ঠিক না? কে কাঠটা লইয়া যাইব, ঠিক না? মনে হয় হুজুররা বোঝে না। এই জন্যই তো আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ দিছে আর শেয়ার হিট দিছে। ওইদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে। ওই জান্নাত দিবে আল্লাহ, জান্নাত। একটু বললাম আর না, এতটুকুই তো পাগল হয়ে যাওয়ার কথা, ঠিক না? ঠিক হও যুবক। যেই শুনাইলাম আর শুনানোর দরকার আছে নাকি? মনে হয় বোঝো না এটা, ঠিক না? বোঝো কিছু ইশারা? না, বোবা সবার লগে চলে না, কোথেকে বলবো? বোবার লগে চললে বসতো আমি কি বুঝাইতে চাইতেছি। আর তো কিছু দরকার হয় না, ঠিক না? ওই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। ওই জান্নাত দেওয়ার জন্য সবচেয়ে ছোট বাড়ি দুনিয়ার 10 গুণ বড়। কয় গুণ বড়? 2,40,000 মাইল। কত? সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট রাজত্ব। ওটা বাঙালি পাবে না, আবারও বলে দিতেছি। ওটা আরবের এক কবিলার এক ব্যক্তি পাবে, যার নাম জোহাইনা। আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। কি বুঝাইতে পারলাম? জান্নাত চাই, এই জান্নাত চাই। পাক্কা পাক্কা সত্য? হ্যাঁ সত্য। তাইলে 2-3টা কাম করতে হবে। রাজি? হ্যাঁ। আজকে প্রথমে অতীত থেকে, মনের থেকে তওবা করতে হবে। কে কে রাজি? অতীত থেকে, মনের থেকে তো পাক্কা? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ মনের থেকে তওবা করলাম, আপনি আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। নামান আর 2টা কাম করতে হবে, 2টা কাজ করতে হবে। একটা হলো আজকের থেকে 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। পারবেন? পারবেন? আরেকটা কাজ করতে হবে, এটা আমি পুরো বলতে পারবো না, শুধু টাচ দিয়ে চলে যাব। আবার যদি কখনো আসি শেরপুরে বা এইখানে, রিজিক যদি থাকে, তাহলে ওই সময় খুলে বয়ান করব। আরেকটা যেটা আমি হাদিস পড়তেছিলাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেশি অনুসরণ অনুকরণ করবে, দ্বিতীয় জান্নাত পাওয়ার চাবি পাওয়ার, যে যত বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করবে? অনুসরণ অনুকরণ করবে, তার হাতে আল্লাহ তত বড় জান্নাতের চাবি উঠায় দিবে। কি করবেন? অনুসরণ অনুকরণ। হ্যাঁ, আমি তো যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক, হায় তোমরা যদি জানতা ইত্তেবায়ে রাসূলের কত বড় মর্যাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর বিশেষ করে এই যুগে যেখানে বলা হয়েছে একটা সুন্নতের উপরে যদি আমল করবে, তাহলে 100 শহীদের মালা গলায় পরানো হবে। আমি তো বলি, যুবক যদি বসতো, তাহলে নেটে দেখা চুল কোনোদিন কাটতো না। শেরপুরের যুবকরা নেটে দেখা চুল কাটে, নেটের থেকে ডিজাইন পছন্দ করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যেয়ে দেখায়।
আর দেখতে দেরি, সেলুনওয়ালা চাঙ্গে উঠতে দেরি করে না। চাঙ্গে বুঝেন, দাম বাড়াইতে দেরি করে না। 100 টাকার চুল কাটা 500 টাকা চায় বসে। কিন্তু যুবক তো নেটের থেকে নিয়ে গেছে, ও 500 টাকাই রাজি হয় না, হয় না? ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটায়, 3-3, 4-4 ঘন্টা বসে থাকে। আজকে যদি বসতো, ওর ভিতরে যদি জান্নাতে সব থাকতো, তো কমসে কম একটা সুন্নতের মোত্তাবেও হইলেও হইতো। একটা সুন্নতের, একটা আদর্শের। শুধু চুল কাটাটাই যদি হইতো, যে আমি চুল নবীর আদর্শের বাহিরে কাটবো না। কেন? 50 টাকা দিয়ে চুল কাটবো, 450 টাকা দিয়ে মিষ্টি খাবো, বন্ধুদেরকে খাওয়াবো। বন্ধুরা যদি বলে চুল কাটার পরে তুই মিষ্টি খাস, আবার আমাদেরকে মিষ্টি খাওয়াস, কারণ কি? বলে তুই বুঝবি না, আমি প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি। কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে, ওই সময় হাউজে কাউসারের পান করার পরে আমি হাত পাতবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জিজ্ঞাসা করে পানি তো পান করলি, আবার হাত পাতিস কেন? তখন আমি যেন বলতে পারি, সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। তাহলে তো আমার যুবক এইভাবে চুল কাটে না। কি বলো যুবক? নবীর আদর্শ মতো চলবা তো? একটা সুন্নত হলো নিজের জীবনের সঙ্গী বানাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুনানের সময় নাই আমার, একটা শুধু শুনাইতেছি। তোমাদের দিলের ভিতরে যদি কলিজা থাকে, পাথর না হয়। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে আমি কোনোদিন শুনাইতাম না। উনি লেখছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু জোরে বলেন, করতে চান না ওই রসুলের জন্য যিনি কবর থেকে উঠবে, কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি। ময়দান তো পুরা খালি, আমার উম্মত কোথায়? ডাইনে দেখি তো উম্মত নাই, বামে দেখি তো উম্মত নাই, পিছে দেখি তো উম্মত নাই, সামনে দেখি তো উম্মত নাই, ময়দান পুরা খালি, উম্মত কোথায়? আগেরটা জানি না ওলামা মানবে কি মানবে না। আগে এটাও লেখা আছে, হাল ওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পৌঁছেরাতের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম কসম খায়া বলবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত এবং জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই। আপনি চিন্তিত হয়েন না, আপনি পেরেশান হয়েন না। এখন পর্যন্ত কোনো নবী ওঠে নাই, কোনো রসুল ওঠে নাই, কোনো উম্মত ওঠে নাই, আপনার উম্মত ওঠে নাই। প্রথম আপনাকে উঠানো হলো, প্রথম আপনাকে। আপনি শান্ত হন। যেই রসুল কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, ও শেরপুরের মানুষ ওই রসুলের জন্য দুরূদ করতে চায় না। বলেন ডেলি কয়বার দুরূদ পড়েন? বলেন বলেন। পিছে আমার একজন বক্তা আমার পরে যিনি, উনি হাদিস পড়ছে, জিজ্ঞাসা করেন ওনাকে, উচিত ছিল শুক্রবার পুরাটা আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়া। এই বিরাট জনসমুদ্র বলুক আমাকে যে শুক্রবারে এইখানে 500 বার দুরূদ পড়নেওয়ালা কে আছে? 500 বার দুরূদ পড়ে 2-4 জন ছাড়া কেউ নাই। ওটাও যদি থাইকা থাকে তো ওলামা আছে বা তোলাবা, কেউ নাই। অথচ আপনার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। সারা জীবনে 23 বছরে একবারও চোখের পানি থামে নাই, শুকায় নাই। আমি দলিল দিব, কিতাব দেখেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মাসালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যখন চলে যেতেছিলেন, যেই মুহূর্তে আল্লাহর সান্নিধ্যে চিরদিনে যাইতেছিলেন,
ওই মুহূর্তে চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আলাইহিস সালাম, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? বন্ধুর কাছে তো চলে যাবেন এক্ষুনি। বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। এখনো রওজায়ে আতহারে কাঁদতেছেন। খরচা যদি দিতে পারেন তো আমি পুরা টিম নিয়ে এখানে আসতে পারি, পুরা টিম, পুরা জামাত। যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে, আল্লাহ ওয়ালারা এখনো দেখেন স্বপ্নে আল্লাহ রসুল কাঁদে উম্মতের জন্য, না কাঁদে না? হ্যাঁ, এখনো কাঁদতেছেন। কিয়ামতের মাঠে তো চিৎকার তিভেনি দিবেন। এই জন্য আসেন, যদি জান্নাতে যাইতে চাই তাহলে প্রথমটা নামাজ, দ্বিতীয়টা আল্লাহ রসুলের আদর্শ। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলেই শেষ করব, এটা মনের গাইথা নেন। বাংলাদেশ সমস্ত দুর্যোগের থেকে বাঁচে কেন জানেন? তিনটা কারণে। কয়টা কারণে? সমস্ত বিপর্যয়ের থেকে বাঁচে কেন জানেন? তিনটা কারণে। কয়টা? একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা, আর একটা হলো বাংলাদেশের আলেম ওলামা আল্লাহওয়ালা। আলেম ওলামা, এই তিনটাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব। আর যদি তা না হয় তাহলে আমি কিন্তু বুখারাও দেখছি, এখনো জাদুঘর বানানো আছে। ইমাম বুখারী যেখানে বুখারী পড়াইতেন 50,000 ছাত্র বসতে পারে, এখনো ওনার যে দরজা রাখা আছে। বিশ্বাস না হয় আমার কাছ থেকে অ্যাড্রেস নেন, দেখে আসেন। 50,000 ছাত্র এখনো বসতে পারে। কালির মটকা রাখা আছে, চবুতরা বানানো আছে, কিন্তু ওইখানে এখনো কোনো কায়দাও পড়ানো হয় না, কায়দা। অথচ ওটার পাশে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর, ওটার পাশে ইমাম বুখারী মসজিদ। যদি আমরা ধরে না রাখলাম তা আমরাও থাকবো না, বিপর্যয় ঘটে যাবে। এই জন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলি, এই তিনটাকে টিকায় রাখেন। রাখবেন? হ্যাঁ, কয়টা? মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা আল্লাহওয়ালা। এটাও কিন্তু মাদ্রাসার আয়োজন, ঠিক না? হ্যাঁ, মাদ্রাসাটা টিকায় রাখবেন না বন্ধ করে দিবেন? হ্যাঁ, তাইলে কিন্তু কখনো কখনো নিজের জেবের থেকে একটু সাহায্যের হাত বাড়াইতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? আমি চাঁদা করব না, কে কে পারবেন দেখি, শুধু হাতগুলা দেখব। পারবেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করব না, আর বড়ায় মেহেরবানি হাত জোর কেউ মুসাফা করব না।